আমি এমন একটা জায়গায় বসে ভিডিওটা করতেছি যে জায়গায় একটুখানি দূরে আমার হাতের বামে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফ। আমি আছি এখন বর্তমানে মসজিদে নববীর ছাদের উপরে, যেখানে হাজিদের রমজান মাসে এতেকাফে যেখানে বসে সেই এতেকাফের এরিয়া থেকে আমি ভিডিওটা করতেছি। সুতরাং আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন, আশা করব আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব, আমি আমার এই ভিডিওটা আমার ভিডিওটা যে সম্পর্কে কথা বলবো, এই কথা বলার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট করব ভিডিওটা বেশি থেকে বেশি পরিমাণে শেয়ার করার জন্য। কেননা আমি এই ভিডিওর মাধ্যমে বলতে চাচ্ছি যে আমরা যারা প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিতে আসি মদিনায়, অনেক আশা নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে আসি, কিন্তু আসলে নবীকে সালাম দেওয়ার যে জায়গা এবং কি যে তরিকা আমরা অনেকেই এটা জানি না। তো আপনার যদি ধৈর্য না থাকে, প্লিজ আপনারা ভিডিওটা শেয়ার করবেন, যাতে করে যারা নবীজিকে থেকে ভালোবাসে, যারা নবীজিকে সালাম দিতে চায়, যে এই ভিডিওটার মাধ্যমে ওনারা অন্তত একটু হলে ধারণা পাবে যে কোথায় যে সঠিকভাবে নবীকে সালাম দিতে হয়। এই যে দেখেন, এই শায়েক একেবারে সুন্দর মতো হাতে কলমে দেখায় দিচ্ছে কিভাবে আপনারা এসে নবীজিকে সালাম দিবেন, কোথায় দাঁড়িয়ে সালাম দিবেন, কিভাবে আসসালামু আলা রাসূলিল্লাহ। এগুলো অনেকে এসে এই জায়গায় সালাম দেন, এই জায়গায় সালাম দিয়ে বের হয়ে যান। তাদের ধারণা হচ্ছে এই যে ছিদ্র, এই ছিদ্র বরাবর রাসূল সাল্লামকে সালাম দিতে হয়। প্রথম দুইটা ছিদ্র থাকবে, এই দুই ছিদ্র বরাবর কিছু নেই, ফাঁকা, এখানে সালাম দেওয়ার জায়গা নয়। তাহলে আমরা এই গ্রিল পার হয়ে, এই দুইটা ছিদ্র পার হয়ে আমরা একটা পিলার পাবো সাদা, এই পিলার পার হওয়ার পরেই আমরা চলে আসবো সেই আমাদের কাঙ্ক্ষিত স্থানে, যেখানে আমাদের নবী, বিশ্বনবী, সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল, আদম সন্তানদের সর্দার, যিনি এই উম্মতের জন্য শাফাআত করবেন, যিনি সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন, যাকে দিয়ে জান্নাত উদ্বোধন করা হবে। কাল কিয়ামতের দিন কেউ যখন কোনো কথা বলার সুযোগ পাবে না, সাহস পাবে না আল্লাহর সামনে, কেবলমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই আল্লাহর সামনে গিয়ে সিজদা লুটিয়ে পড়বেন, বিশেষভাবে আল্লাহর প্রশংসা করবেন। অবশেষে আল্লাহ তাআলা বলবেন, তুমি মাথা উঠাও, তুমি সুপারিশ করো, তোমার সুপারিশ কবুল করা হবে। সেই সুপারিশকারী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেহারা মোবারক বরাবর আমরা এই ছিদ্রটি পেয়ে যাই। এখানে এসে আমরা তাকে সালাম দিই। এই ছিদ্র বরাবর উপরে, ঠিক উপরে, এই যে দেখুন, হুনা আসসালামু আলা রাসূলিল্লাহ, এই কথা লেখা রয়েছে। হুনা আসসালামু আলা রাসূলিল্লাহ মানে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিন, এই কথাটা লেখা রয়েছে। কাজে আপনারা যারা ভবিষ্যতে আসবেন মদিনায় জিয়ারতে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করতে প্রবেশ করবেন, তারা এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন। এখানে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর, এই বরাবর, এবং এই ছিদ্রটা ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা, মাথা যেখানে রয়েছে ওই বরাবর করা হয়েছে। কাজে আপনি এখানে এসে সালাম দিবেন। ভিডিওটা যদি ভালো লাগে থাকে, অবশ্যই আপনি মুসলমান হয়ে থাকলে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। কেননা আপনিও কোনো একদিন আপনার ইনশাআল্লাহ এই মদিনাতে আসবেন, আল্লাহ রাসূলকে সালাম দিবেন, বা যারা আসতেছে তাদেরও উপকারে আসবে। প্লিজ আপনারা বেশি করে ভিডিওটা শেয়ার করবেন। আপনাদের কাছে আমি এটাই আশাবাদী অনুরোধ করতেছি। আপনারা